পাইলট রেডি? রেডি। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আপু পাইলট কো পাইলট সবাই রেডি। আজকে আমরা সবাই রঙিন। আজকে সবাই রঙিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নীলাজিৎ ফ্যামিলি। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমরাও ভালো আছি। গত পর্বে আপনারা দেখেছেন আমরা সবাই মিলে কি বিস্কাইন এবং মায়ামিতে ঘোরাঘুরি করেছি, কিন্তু আমাদের আজকের ঘোরাঘুরিটা একদম অন্যরকম। কারণ আজকে আমরা গন্তব্যহীনভাবে ঘুরতে বেরিয়েছি। আর এইখানে ব্যাপারটা হচ্ছে, শাহেদ ভাই প্রায় গত 2 বছর থেকেই ড্রাইভিং করছে, কিন্তু আমরা এই প্রথম দেখছি। তাই আমরা একটু ভিডিও করে রাখছিলাম। এই যে আমরা যাচ্ছি কি লার্গোর উদ্দেশ্যে। রাস্তায় ট্রাফিক আছে। আপু কেমন লাগছে? অরিজিৎ কি করে? অরিজিৎ এক আইসক্রিম নিয়ে সেটা খাওয়ার বদলে বারবার তাকিয়েই দেখছিল। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি কি ওয়েস্টের রাস্তা ধরে কি লার্গোর উদ্দেশ্যে। কারণ কি ওয়েস্ট যাওয়ার আগে অনেকগুলো সুন্দর সুন্দর কি পড়ে, তাই আমরা ভাবলাম আজকে কোনো প্ল্যান ছাড়াই বের হব এবং যেই জায়গাটা আমাদের সুন্দর লাগবে আমরা সেখানেই থাকবো। এখন আমরা এভারগ্লেডস ন্যাশনাল পার্ক পার হয়ে ছোট্ট একটি শহরে এসেছি। হ্যাঁ, আমরা এভারগ্লেডস ন্যাশনাল পার্ক পার হয়ে এখন আমরা যাচ্ছি কি লার্গোর পথে, এবং এই হচ্ছে আমাদের গুগল ম্যাপ। এখানে দেখতে পাচ্ছেন এই তো US1 শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই, এবং এই US1 সাউথ এটা কিন্তু কি ওয়েস্ট পর্যন্ত যাবে, এবং ওইখানেই হচ্ছে গিয়ে তাদের এন্ড পয়েন্ট US1। তো আমরা একটু পরে US1 এর পথে উঠব, দেখতে থাকুন, আপনাদেরকে আমরা দেখাবো। এটা কি আমেরিকার তেতুলিয়া? হ্যাঁ, একদম শেষ প্রান্ত আর কি, এই US1 এর শেষ প্রান্ত একদম তেতুলিয়া। আচ্ছা, আমেরিকার তেতুলিয়া। আচ্ছা, বুঝতে পারছি। এই যে দেখেন ম্যাপে কি অবস্থা। চারপাশ পানি আছে না? একটু পরে আমরা ওভারসি হাইওয়েতে উঠবো, এটা নামই ওভারসি হাইওয়ে। জন তুই এটা কর। আমরা আচ্ছা এখানে তো এই যে এটা আছে লাভারস বুটিক। ওকে, হ্যাঁ। আমরা এরকম একটা লেখার জায়গায় দাঁড়ায় বেরোতে না পাইরা ওকে ভাই কালকা বিকালে আগো ফ্লাইট। আমরা এসে পড়ছি ওই যে ইয়েতে যখন গেছিলাম শিকাগোতে এরকম পড়ছি। আমরা এখন এসেছি কি লার্গোর একটি স্টেট পার্কে। এই স্টেট পার্কটিতে রয়েছে বোটিং এবং কায়াকিং এর ব্যবস্থা। I love kayaking. I love kayaking. পরিচিত হয়েছে। কিন্তু গাড়ি যায় গাড়িতে। ও মাই গড। আচ্ছা, আমি ঘুরে আসছি। আমরা ভেবেছিলাম আমরা বোট রাইডে উঠব, কিন্তু বোট রাইডের টিকিট অলরেডি ফুল। সো আমরা এখানে একটা সুন্দর জায়গা দেখে একটু ঘোরাঘুরি করে দেন মুভ করি অন্য আরেকটা জায়গার উদ্দেশ্যে। ওইটাও কিন্তু গন্তব্যহীন। Be careful, there is crocodile. There is crocodile, do you know? Dangerous. Wait, grandma is going over there. Look.
সো আমরা পার্কটি থেকে বের হয়ে সামনে এগোতে থাকি এবং আমাদের চোখে হঠাৎ করে সুন্দর একটি জায়গা পড়ল। সো যেই কথা সেই কাজ, আমরা সেই সুন্দর জায়গার জন্য আবার নেমে পড়লাম। আর অরিজিৎ বিশাল এই এক্সকেভেটর দেখে সে আসতেই চাচ্ছিল না, সে বারবার ওইটাতে উঠতে চাচ্ছিল। এই হচ্ছে তার অবস্থা। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সানসেট পয়েন্ট, কিন্তু আজকে যেহেতু আকাশ মেঘলা, তাই আমরা সানসেট পয়েন্টে না গিয়ে আমরা আশেপাশে আরও সুন্দর একটি পার্ক খুঁজে বের করলাম। আমরা আজকে কোন কোন পার্কে ঘুরেছি এবং কোন কোন প্লেসে গিয়েছি তা আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্স। আশা করি কি লার্গোতে গেলে আপনাদের হেল্প হবে। অবস্থা কেমন লাগতেছে? হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। দেখাও তুমি, কোকোনাট ট্রি, ছাউনি আছে। হ্যাঁ, ওয়াও, নাইস। আর এই জায়গাটিতে এসে আমাদের মনটা আরও ভরে গেল। অসম্ভব সুন্দর একটি জায়গা। সেই সাথে অরিজিৎ ভীষণ খুশি হলো, কারণ সে এখানে এসে পেয়ে গেছে প্লেগ্রাউন্ড। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপু ভাই এবং অভিজিৎ হাঁটাহাঁটি করছে, আর এখানে অরিজিৎকে নিয়ে আছি আমি প্লেগ্রাউন্ডে। আর আমারও দেখতে ভালো লাগছিল, প্লেগ্রাউন্ড পেয়ে অরিজিৎও খুব এনজয় করছিল। আপু এই জায়গাটা কেমন? বেশ। হ্যাঁ, আমাদের সবার কাছে আজকের জন্য এই জায়গাটাকে বেস্ট মনে হয়েছিল। এখন আমরা সবাই খুবই ক্ষুধার্ত, এখন যাব খাবারের সন্ধানে, কিন্তু তার আগে অভিজিতের একটা স্টোরে যাওয়ার খুবই শখ, কারণ যখন থেকে আমরা কিয়ের পথে ঢুকেছি সে এই স্টোরটা দেখে আসছিল। হ্যালো, সো আমরা এখন চলে এসেছি টি শার্ট সিটিতে।
এই কি ওয়েস্ট, কি লার্গো, এই ফ্লোরিডা কিতে ঢুকলে আপনারা সব জায়গায়ই হচ্ছে ব্যানার দেখতে পাবেন স্যান্ডেল অ্যান্ড টি শার্ট সিটি। সো এবং এটা খুবই পপুলার এখানে। তো আমরা এখন যাচ্ছি এই টি শার্ট সিটিতে, দেখি কি আছে। আর আমরা খাবারের জন্য চলে এসেছি ক্র্যাব কিংয়ে। আর এইখানে দেখলাম হঠাৎ করে রাস্তায় হেলিকপ্টার নেমেছিল, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর অরিজিৎ কিন্তু এই 2 দিনে আপুর অনেক ক্লোজ হয়ে গিয়েছে। আপু আর অভিজিৎ ভিতরে খাবার অর্ডার করতে গিয়েছিল, কিন্তু সেই সময়ে অরিজিৎ কান্নাকাটি করছিল, হোয়ার ইজ গ্র্যান্ডমা। হ্যাঁ আমার কাছে আছে, তোরা খুল। এটার মধ্যে 2টা হচ্ছে দেখি একটু তারপরে শ্রিম্প, তারপর নিচের 2টা হচ্ছে ক্যালামারি। গত 2 দিনে অরিজিৎ কিন্তু তার গ্র্যান্ডমার অনেক ভক্ত হয়ে গেছে এবং সে এটাই ভাবছে যে তার সত্যিকারের গ্র্যান্ডমা তার সাথে দেখা করতে চলে এসেছে। দেখতে পাচ্ছেন শাহেদ ভাইয়ের গিটার সঙ্গ পেয়ে অভিজিৎ গান শুরু করে দিয়েছে, আর অরিজিৎ তো ভীষণ খুশি ছিল। আর আপু আর ভাইয়া কিন্তু খুবই ভালো গান করে এবং গিটার বাজায়, তাই সেই সাথে অভিজিৎ সুর মিলিয়ে নিচ্ছিল। আর এদিকে আমাদের টুকটাক রান্না বান্নাও চলছিল। এটাকে বলা হয় মরিচ ফোড়ন। আমি রান্নাটা একটু শিখবো আমাদের। হ্যাঁ, এইটাতে আপু এই যে আমি মাছগুলো জাস্ট ফ্রাই করে নিছি। আর ফ্রাইয়ের সময় কিছু দেওয়া হয়েছিল সাথে? ফ্রাইয়ের সময় হচ্ছে লবণ আর একটু হলুদ, আর নরমাল মাছ ভাজি যেটা। আপু আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজ বাটা আর কি, তেলের মধ্যে পেঁয়াজ বাটা। এখন দেব মরিচ। এভাবেই কেটে যাচ্ছিল আমাদের সুন্দর মুহূর্তগুলো। পেঁয়াজ বাটাটা কি অনেকক্ষণ কষানো লাগবে নাকি না? জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখতে দেখতে আপুদের চলে যাওয়ার সময় চলে এসেছে। প্রায় 2.5 বছর পর মাত্র 2 দিনের জন্য দেখা। সো আমাদের সময়টা খুব দ্রুত চলে গেছে। তাই লাস্ট মোমেন্টেও আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। আজকে আমরা এসেছি ফোর্ট লাডারডেল সি বিচে। আর আজকের এই ব্লগটির মাধ্যমে আমাদের আপুদের সাথে গত 2 দিনের ঘোরাঘুরি শেষ পর্ব। সো আশা করছি আপনাদের এই 2টি ব্লগই অনেক ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
এই সি বিচটিও খুব সুন্দর। আর ফ্লোরিডা যেহেতু নারকেল গাছের জন্য বিখ্যাত, তাই আজকে আমরা ডাব ট্রাই করব। এটা একদম রিয়েল বিচ ভাইবের জায়গা। আমরা ভালো হয়েছে আজকে বিচের ড্রেসটা পরে আসছি। হ্যাঁ, ডাব খাইতে তো আসছে নাকি? বাবা যায় না। আমাদের লাস্ট মোমেন্টের এই ঘোরাঘুরিটাও কিন্তু বেশ ভালো ছিল। সময় দিলেও দেওয়া দরকার ছিল, তাই আর না? কি করতে রে? আর কি এরপরে করতে এবার বল? ভাই যখন আসবেন আপুরা চলে যাচ্ছে, মন খারাপ তো হচ্ছে। বাসায় এসেও আমাদের অনেক ফাঁকা ফাঁকা লেগেছিল, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আমাদের স্মৃতির পাতায় যোগ হলো আরও কিছু সুন্দর মুহূর্ত। আর আপু এবং ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও সময় করে আমাদেরকে ভিজিট করতে আসার জন্য। আর অন্তত 2 দিনের জন্য হলেও অরিজিৎকে তার গ্র্যান্ডমায়ের ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। সেই প্রত্যাশায় আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আর আপনারা যারা দেখছেন, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।